দিয়েছে। হযরত ইমামে হোসেন বললেন আমাকে দাও, আমাকে দাও। হযরত ইমামে হাসান বললেন না ভাই, তোমাকে দেব না, তুমিও চলে যাও আমার রাসূল আল্লাহর নিকটে, আমার নবীর কাছ থেকে তুমি হরিণের বাচ্চা আনো। হযরত ইমামে হোসেন হযরত ইমামে হাসানের কথা শুনে তিনি যেন ছুটতে ছুটতে নবীর নিকটে হাজির, আল্লাহর পয়গম্বরের নিকটে হাজির। আল্লাহর নবীকে বলে ইয়া রাসূলুল্লাহ, নানা জান গো, আপনি আমাকে হরিণের বাচ্চা দিন। আমার নবী বললেন শোনো গো ভাই, আমার কাছে তো একটি বাচ্চা ছিল গো ভাই, এই মুহূর্তে আমি বাচ্চা পাবো তো পাবো কোথায়? হযরত ইমামে হোসেন বলেন যতক্ষণ পর্যন্ত আপনি আমাকে হরিণের বাচ্চা না দিবেন আমার কান্না বন্ধ হবে না, আমার কান্না জারি থাকবে। আমার নবী বলেন ওগো হোসেন শোনো, তুমি কান্না করিও না গো ভাই, তোমার কান্নার জন্য ফেরেশতারাও কান্না করে, হুর কান্না করে, এলেমান কান্না করে, হাসান কান্না, আসমান কান্না করে, জমিন কান্না করে, 18,000 মাখলুকাত কান্না করে গো হোসেন। ও গো ভাই হোসেন, তুমি কান্না করিও না, চোখের পানি মুছে ফেলো। হযরত ইমামে হোসেন বলল না না যান, যতক্ষণ থেকে আমি কান্না করেছি এই টাইমের মধ্যে আপনি যদি আমাকে হরিণের বাচ্চা দিয়ে দিতেন আমার কান্না বন্ধ হয়ে যেত। নানা যান, আপনি যদি আমাকে হরিণের বাচ্চা দেন গো নানা, বাচ্চা যদি না দেন গো নানা, আমি হোসেন কান্না বন্ধ করব না। আগে হরিণের বাচ্চা দেন। আমার নবী বলছেন ভাই তুমি কান্না করিও না, কারণ তুমি তো জানো কারবালার সরজমিনে একদিন তোমাকে শহীদ হতে হবে। ওই কারবালার সরজমিনে তোমার চোখের সামনে তোমার আওলাদেরকে শহীদ করে দেবে। হে ভাই হোসেন, সেই দিন তোমাকে এত কান্না করতে হবে, এত কাঁদতে হবে ভাই, সেই দিন তোমার চোখের অশ্রু শেষ হয়ে যাবে, শুধুমাত্র তোমার রক্ত চোখ থেকে ঝরে ঝরে জমিনের মুখে পড়বে। ভাই হোসেন, সেই দিনের জন্য তুমি চোখের অশ্রু জমা রাখো, চোখের অশ্রু ঝরিয়ে ফেলো না। হযরত ইমামে হোসেন বললেন না না, যতক্ষণ পর্যন্ত আপনি আমাকে হরিণের বাচ্চা না দিবেন আমি কান্না বন্ধ করব না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বললেন ভাই তুমি এইভাবে কান্না করিও না, তোমাকে একদিন কারবালাতে শহীদ হতে হবে গো বেরাদার। কারবালার কথা যখন আমরা শুনি আমাদের শরীর যেন কাঁপে, আমাদের হৃদয়ে যেন কাঁপে। কারবালার কথা শুনে বুক ফেটে যায় রে, কি দোষে হোসেন শহীদ হলো কারবালায় রে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি দোষে হোসেন শহীদ হলো কারবালায় রে। 10 মুহররম জুমার ওয়াক্তে কারবালা ভেসে গেল হুসাইন রাতে। 10 মুহররম জুমার ওয়াক্তে কারবালা ভেসে গেল হুসাইন রাতে। आज वसदीन प्यारा जहब के कदाई रे, की दो से हुसैन शहीद हलो करबलाई रे, की दो से हुसैन शहीद हलो करबलाई रे। करबलार कथा सुनो
বুক ফেটে যায় রে দোষে হোসেন শহীদ হলো কারবালায় রে কোথায় আছো ছুটে এসো মোহাম্মদ হানিফা ইয়াজিদ সুখিয়ে দিল তোমার বাপের বাগিচা কি মার মাঝে তারা কি মার মাঝে তারা কহরে হাই হাই রে কি দোষে হোসেন শহীদ হলো কারবালায় রে কি দোষে হোসেন শহীদ হলো কারবালায় রে কারবালার কথা শুনে বুক ফেটে যায় রে কি দোষে হোসেন শহীদ হলো কারবালায় রে আল্লাহুম্মা সাল্লি আলা ওগো ভাই হোসেন তুমি চোখের পানি বন্ধ করো তুমি চোখের পানি ঝরায়ো না একদিন তোমাকে চোখের পানি এত ঝরাতে হবে ভাই সেই দিন তোমার চোখের পানি শেষ হয়ে যাবে গো ভাই সেই দিন শুধু তোমার চোখ দিয়ে রক্ত ঝরে ঝরে জমিনের বুকে পড়বে ওগো ভাই হোসেন সেই দিনের জন্য চোখের অশ্রুটা জমা রেখো তুমি এইভাবে কান্না করিও না আমার হোসেন বলো নানা জান যতক্ষণ পর্যন্ত আপনি আমাকে হরিণের বাচ্চা না দিবেন নানা গো আমি কান্না বন্ধ করব না আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন জঙ্গলের হরিণের মধ্যে একটি জজ তৈরি করে দিলেন বলে ওরে হরিণ শোন তোর যে বাচ্চাটা আছে এই বাচ্চাটা নিয়ে যারি আর আমার নবী মুস্তাফার নওসা যে ইমামে হোসেন কারবালার সরজমিনে আবার রাসূল আল্লাহর উম্মতের জন্য উম্মতের ঈমানকে রক্ষা করার জন্য শহীদ হয়ে যাবে ওই ইমামে হোসেন বাচ্চার জন্য কান্না করে জলদি করে চলে যা তোর বাচ্চা নিয়ে আমার হুসাইনকে দিয়া জঙ্গলের ভিতরে আছে হরিণী একটাই বাচ্চা ছিল বাচ্চাটা নিয়ে ছুটতে ছুটতে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে হাজির বলে ইয়া রাসূলুল্লাহ এই দেখেন আমার একটি হরিণে আমার একটি বাচ্চা ছিল এই বাচ্চাটা আপনি গ্রহণ করে নেন এবং আপনার নাওসাকে এই বাচ্চাটা দিয়ে দেন জোরে বলুন সুবহানাল্লাহ আমার নবী বললেন হরিণী তোর যে বাচ্চাটা আমি নিয়ে নিব হোসেনকে দিয়ে দিব কিন্তু তুই কি নিজের বাচ্চাকে ছেড়ে থাকতে পারবি যেমনই কথা বলা আমার নবী বলেন আমার রাসূল পাক বলেন তো দিলে আঘাত হবে কষ্ট হবে একটাই তো বাচ্চা বাচ্চা ছেড়ে থাকবি তো থাকবি কি করে হরিণী বলছে ইয়া রাসূলুল্লাহ আমি বাচ্চা ছেড়ে থাকতে পারি কিন্তু হুসাইনের কান্না আমি সহ্য করতে পারি না জোরে বলুন সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমি হুসাইনের কান্না সহ্য করতে পারি না এই হরিণের বাচ্চাটা আপনি হুসাইনকে দিয়ে দেন আমার নবী সেই জিনিসটাকে গ্রহণ করে ইমামে হুসাইনকে দিয়ে দিলেন জোরে বলুন সুবহানাল্লাহ আমার হুসাইন বড় খুশি হয়ে গেলেন আর বাচ্চাটা নিয়ে ছুটতে আরম্ভ করলেন এ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নওসাকে জঙ্গলের হরিণী পর্যন্ত ভালোবেসেছে আজকে যদি আমরা উনাকে ভালোবেসে চলতে পারি দুনিয়াতে কোন রকমের কোন কাফেরে আমাদের উপরে অত্যাচার করতে পারবে না হোসাইনের যে ঈমানি জজবা ছিল ওই জজবা কিন্তু আমাদের অন্তরে নাই আমাদের দিল মরে গিয়েছে আমাদের অন্তর মরে গিয়েছে আজকে যদি কোন মুসলমানের উপরে কোন বেঈমান অত্যাচার করে তো আরেকজন মুসলমান দূর থেকে তাকিয়ে তাকিয়ে দেখে
আমাদের ঈমান নাই। যদি আজকে ইমামে হাসান হোসেনের প্রেমিক আমরা হতাম, তাহলে মসজিদে জায়গা দিতে পারা যেত না 5 ওয়াক্ত নামাজের জন্য। রমজান মাসে রোজা রাখা বন্ধ করত না। আজকে আমরা ইমামে হোসেনের ব্যাপারে বলি, ওপরে ওপরে বলি ইয়া হোসেন ইয়া হোসেন, কিন্তু অন্তর থেকে আমরা হোসেনকে ভালোবাসি না, উপর থেকে ভালোবাসি। এই জন্য সময় সময় আল্লাহর তরফ থেকে আমাদের উপরে একটি গজব নাযিল হচ্ছে। যে কাফেরেরা আমাদের উপর অত্যাচার করছে, কেন? এটা আমাদেরই পাপের ফল, আমাদেরই পাপের কর্ম। আজকে যদি মসজিদে গিয়ে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারতাম, সুদকে বন্ধ করতে পারতাম, ও বেরাদার সামাইন একরাম মদ্যপান করা বন্ধ করতে পারতাম, তাহলে আমাদের দোয়া আল্লাহর দরবারে কবুল হতো। আর ওই দোয়ার বিনিময়ে আল্লাহর গজব থেকে আমরা পরিত্রাণ পেতাম। সুদ খেয়েছি, মসজিদে গিয়ে বলছে আল্লাহ আল্লাহ তুমি আমাকে 2 তলা ঘর করার টাকা দাও, 10 বিঘা জমি ক্রয় করার টাকা দাও, ফিলিস্তিনের মুসলমানকে বাঁচিয়ে দাও, গাজার মুসলমানকে রক্ষা করে দাও। এবার ওপরটা পরিষ্কার আছে, কিন্তু তুমি অন্তরটা দেখেছো? যার অন্তর পরিষ্কার নাই তার দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। একটা মাতাল মদ পান করে যদি মসজিদে প্রবেশ করতে যায়, মুসল্লি তার গলায় হাত দিয়ে ধাক্কা মেরে বের করে দিবে। কিন্তু একটা সুদখোর যদি মসজিদে যায়, ওকে বের করতে পারবে? পারবে না। কিন্তু গুনাহ তো একই। সুদ খেলে যে গুনাহ হয়, মদ পান করলে সেই গুনাহ হয়। তুমি একটা মাতালকে ধাক্কা দিয়ে বের করতে পারলা, কিন্তু একটা সুদখোরকে কেন পারলে না? একটা জেনাকারীকে কেন পারলে না? হারামখোরকে কেন পারলে না? এই জন্য আজকে আমরা দোয়া করি আল্লাহর দরবারে কবুল হয় না। কারণ যদি প্রত্যেক মুসলমান সতর্কভাবে দুনিয়ার বুকে চলতো, হালালি ভাবে চলতো, হাদিস কোরআন মোতাবেক চলতো, তাহলে আজকে যদি আল্লাহর দরবারে দোয়া প্রার্থনা করতাম, আল্লাহ তুমি ইসরায়েলের হাত থেকে ফিলিস্তিনের মুসলমানকে রক্ষা করো, গাজার মুসলমানকে রক্ষা করো, আল্লাহ আমাদের দোয়া কবুল করে এমন একটি গজব ইসরায়েলের মধ্যে নাযিল করে দিত, আমরা কল্পনা করেছি। কিন্তু আমরা তো নিজেই ঠিক নাই। পরে বলছি মৌলবীর দোয়া কবুল হয় না, মৌলবীর দোয়া কবুল হয় না বলছে। হযরত মুসা পয়গম্বর, মুসা আলাইহিস সালাম, তিনি দাঁড়িয়ে আছেন, ওনার কওমের লোকেরা এসে বলে হুজুর এক কাজ করেন না। বলে কি কাজ? বলে আমাদের এলাকায় প্রায় 2 বছর ধরে বৃষ্টি নাই, একটু দোয়া করে দিবে যাতে আল্লাহ পাক বৃষ্টি নাযিল করে। হযরত মুসা আলাইহিস সালাম দোয়া করছেন, কিন্তু নবীদের দোয়া ব্যর্থ যায় কি? ব্যর্থ যাবে? যাবে না। নবীগণের দোয়া কারেন্টের না আগে কবুল হয়ে যায়। দোয়া করতে দেরি, কিন্তু কবুল হতে দেরি হয় না। কিন্তু সেই দিন বৃষ্টির জন্য দোয়া করছে, কবুল হয় না। হযরত মুসা আলাইহিস সালাম বৃষ্টির জন্য আল্লাহর দরবারে দোয়া করছে, কিন্তু কবুল হয় না। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে গল্প করতেন, কথাবার্তা বলতেন। নবী আমার বলেছেন, দুনিয়ার বুকে কোনো বান্দা অথবা বান্দি যদি মনে করে যে আমি আল্লাহর সঙ্গে গল্প করব, তাহলে সে যেন কোরআন পড়ে। কোরআন পড়া মানে আল্লাহর সঙ্গে গল্প করা। কোরআন পড়া মানে আল্লাহর সঙ্গে গল্প করা। মানে কোরআনের বাক্যগুলোই হলো আল্লাহর বাক্য। যেটা বলেন সুবহানাল্লাহ। এই জন্য বলা হয়েছে কোরআন পড়া মানে আল্লাহর সঙ্গে গল্প করা। তো মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলছে, আল্লাহ আমি যখনই তোমার দরবারে দোয়া করেছি কবুল হয়েছে, কিন্তু আজকে তুমি দোয়া কেন কবুল করছো না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা তুমি যে জামাতে আজকে দোয়া করছো, সেই জামাতের মধ্যে একটা মাতাল ভরা আছে। মাতাল মদ পান করে সভাতে বসে আছে। যতক্ষণ পর্যন্ত ওই মাতালকে ওই সভা থেকে বিরত না করবে, তোমার দোয়া আমার দরবারে কবুল হবে না। আচ্ছা বলেন, উনি তো একজন নবী, নবীদের দোয়া তো ব্যর্থ যায় না, কিন্তু দোয়াটা কবুল হয় না কেন? একটা মাতালের জন্য। কিন্তু আমরা যে জায়গাতে দোয়া করি দেখবেন বেশিরভাগই মাতাল, সুদখোর, জেনাকারী, ব্যভিচারী এগুলা ভরা থাকে। থাকে না? থাকে না? বেশিরভাগই থাকে। মিথ্যাবাদী বেশিরভাগই থাকে। হযরত মুসা আলাইহিস সালাম বললেন খাড়ো হয়ে, আমাদের সভাতে, আমাদের জামায়াতের মধ্যে মদ কে পান করে এসছো বলো। আচ্ছা বলেন, এখানে যদি কেউ চোর থাকে, যদি বলে চোর কি আছে, তো বলবে যে চোর।
বলবে? একবার বুকে ফুলে বলবে নাকি যে আমি চোর? বলবে না। চোর কোনোদিনই খাড়া হয়ে বলবে না যে আমি চোর। যদি বলে যে সুদখোর কে আছে বলো, কোনোদিনই খাড়া হয়ে বলবে না যে আমি সুদখোর। হযরত মুসা আলাইহিস সালাম বলছেন মাতাল কে আছে বলো? সবাই মাথাকে নত করে আছে, কেউ যেন ওঠে না। মাতাল কিন্তু বুঝে নিয়েছে যে আমি মদ পান করলাম, মুসা কি করে জানতে পারলো? নিশ্চয়ই মুসা জানতে পেরেছে। এইরকম কথা কেন বলবে? মাতাল কে আছে বলো? ওই সমাজে বেরাদার ওই মাতাল মাথাকে নত করে অন্তর থেকে বিশ্বাস করে আল্লাহর দরবারে দোয়া প্রার্থনা করলো, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আজকে যদি আমাকে এই সবাই সম্মানের হাত থেকে রক্ষা করো, আমাকে বেইজ্জতের হাত থেকে যদি রক্ষা করো, চিরকালের জন্য আমি মদ পান করা ছেড়ে দেব। যেমন এইভাবে তওবা করেছে আল্লাহ রাব্বুল আলামিন মুসা পয়গম্বরের দোয়া কবুল করেছে। আর যেমনই দোয়া কবুল হওয়া, আসমান থেকে জমিনের বুকে বৃষ্টি নাজিল হতে আরম্ভ করেছে। কি বুঝা গেল? মাতাল আছো তুমি, তুমি যদি অন্তর থেকে তওবা করে দাও তাহলে তোমার তওবা আল্লাহ কবুল করে নেবে, তোমার পিছলা কা সব গুনাহ maaf করে দিবে এবং বন্ধু বলে গ্রহণ করে নেবে। কিন্তু আমরা মনে কি করি, ওরে এখন তওবা করব না, আচ্ছা তারে পাপ করিলেই শেষবারের দিকে একবারে তওবা তিল্লা করে মসজিদে ঢুকে যাব। যখন দাম থাকবে না, আমার কোনো দাম থাকবে না, কোনো দারভার থাকবে না, লোকে মানবে না, আমার কোনো আমাকে কেউ প্রাধান্য দিবে না, তখন এই মসজিদের এক কোণাতে যাই বলবো আল্লাহ মাফ করো, আল্লাহ মাফ করো, বহুত পাপ করেছি, গুনাহ করেছি। অত সস্তা যে তোমার যখন কোনো দাম থাকবে না, তুমি সারা বছর সারা জিন্দেগি গুনাহ করে এলে আর শেষ বেলাতে তুমি মসজিদে গিয়ে তুমি মাফ পেয়ে যাবা, অত সস্তা নয়। বেরাদার, আমার নবী বলেছেন 12 বছর থেকে তোমাদের উপরে নামাজ ফরজ করা হলো, 12 বছর থেকে তোমরা নামাজ ধরে নাও। যদি তোমরা 40 বছর পরে নামাজ ধরো, তাহলে 40 বছরের পূর্বে যত নামাজ কাজা হয়েছে 12 বছর থেকে নিয়ে সব কাজা নামাজ আদায় করতে হবে, সব আদায় করতে হবে। একটা আছে 5 জমিনে আর একটা আছে কবরে, তখন মসজিদে যাচ্ছে, হিলতে পারে না, কাঁপছে, লাঠি ধরে যাচ্ছে, তো মনে হয় টিকবে না, পড়ে যাবে, তখন মসজিদে যাচ্ছে। বেরাদার, যুবক অবস্থায় যারা ইবাদত করে আল্লাহ পাক তার ইবাদতকে আগে কবুল করে। তো বেরাদার, জনাব হাফিজ ও কারি আবার বন্ধু নূর আলম কালিমি সাহেব, তিনি একটি গজল শুনতে চেয়েছেন। এর পূর্বে জয়বাড়ি এসে গজলটা শুনেছেন, যে গজলটা কিন্তু শোনাতে হবে, গাজাল নাকি, গাজালটা একটা শুনে নেন, তারপরে বক্তব্য শুরু করব। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহ মদের সাহারা, আল্লাহ মদের সাহারা, নবী জীবন ধারা, তুই পাকিজা ছাড়া, তুই পাকিজা ছাড়া নাই কো কোনো কিনারা, আল্লাহ মদের সাহারা, নবী জীবন ধারা, সৃষ্টি করিলেন জাহান, নবীকে করিলেন মহান, নবীকে করিলেন মহান, সৃষ্টি করিলেন জাহান, নবীকে করিলেন মহান, নবীকে করিলেন মহান, সেই নবীর প্রেমিক যাহাবে, নবীর প্রেমিক যাহাবে
গো সে তো হবে আল্লাহর পিয়ারা আল্লাহ মোদের সাহারা নবী জীবন ধারা তুই পাকিজা কি ছাড়া তুই পাকিজা কি ছাড়া নাই খো কোনো কিনারা আল্লাহ মোদের সাহারা নবী জীবন ধারা রসের মালিক যে আল্লাহ রুজির মালিক কে অনেকে বলে রুজির মালিক মোদি আর বন্টনকারী মমতা দিদি বলে না রুজির মালিক মোদি আর বন্টনকারী মমতা দিদি নাউজুবিল্লাহ রহসের মালিক যে আল্লাহ বন্টনে করি রসুল আল্লাহ বন্টন করি রসুল আল্লাহ রসির মালিক যে আল্লাহ বন্টনে করি রসুল আল্লাহ বন্টন করি রসুল আল্লাহ নবীর প্রেমিক যাহারে নবীর প্রেমিক যাহাবে নবীর প্রেমিক যাহাবে সে তো হবে আল্লাহর পিয়ারা আল্লাহ মোদের সাহারা নবী জীবন ধারা তুই পাকিজাতি ছাড়া তুই পাকিজাতি ছাড়া নাই কো কোনো কিনারা আল্লাহ মোদের সাহারা নবী জীবন ধারা আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آله হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন বেরাদার হরিণের বাচ্চাটা পেয়ে বড় যেন খুশি হয়ে গেল এতে বুঝতে পারা গেল শুধু আপনি বলে নয় আমি বলে নয় সারা জগতের মুসলমান বলে নয় হযরত ইমাম হুসাইনকে জঙ্গলের পশুরা চিনতে পেরেছিল এমনকি মহব্বত করেছিল ভালোবেসেছিল আজকে যদি আমরা ইমাম হুসাইনকে মোহাব্বত করতে পারি ইমামে হুসাইনকে যদি ভালোবাসা রাখতে পারি আমরা বেরাদার পাঁচ ওয়াক্ত নামাজে মসজিদে হাজির হয়ে যাব আমার হুসাইন তো বেনামাজি ছিলেন না আমার হুসাইন কারবালার সজ্জাবিনে বলেছিলেন আমি জিন্দেগিতে এক ওয়াক্ত নামাজ কাজা করিনি আজকে কারবালার সজ্জাবিনেও আমি নামাজ কাজা করতে চাই না ইমাম হুসাইনের গর্দরে চুরি চালা হয়েছিল নামাজ হালাতে যারা নবী মুস্তাফার নাওসাকে ভালোবাসবে তারা অবশ্যই নামাজকেও ভালোবাসবে যারা হুসাইনকে ভালোবাসবে না তারা নামাজকে ভালোবাসবে না আর যারা নামাজকে ভালোবাসবে জানতে হবে নিশ্চয়ই হুসাইনের মহব্বত তার অন্তরের মধ্যে গাঁথা আছে কোন একদিন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইমামে হাসানকে বলছেন ভাই হাসান হুসাইনকে ধরো আর জমিনে চিৎ করে দাও মানে কুস্তি লড়াচ্ছে দুই ভাইকে কুস্তি লড়াচ্ছে ভাই হুসাইন না ভাই হাসান তুমি হোসেনকে ধরো আর জমিনে কুস্তি লড়া চিৎ করে দাও এই দৃশ্য দেখে হযরতে ফাতেমা ছুটতে ছুটতে আসলেন আমার নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ কেমন কথা বলছেন হাসান তো বড় হোসেন তো ছোট হাসানকে হোসেন পারবে না এটা আপনি জানেন কিন্তু আপনি হোসেনের দিক থেকে তরফদারি না করে হাসানকে বলছেন যে ভাই হাসান হোসেনকে ধরো আর জমিনে চিৎ করে দাও এরকম কথা কেন বলছেন আমার নবী বললেন হে ফাতেমা
তুমি কি দুঃখ পেয়েছো গো বেটি? তুমি দুঃখ পেয়ে না গো বেটি। আমি তোমাকে একটি কথা বলছি শোনো। আমি যেমন হাসানের দিক থেকে নবীদের সরদার হয়ে উৎসাহ দিচ্ছি, হোসেনকে ধরো এবং জমিনে চিৎ করে দাও। ওগো ফাতেমা, ওই রকম আল্লাহর ফেরেশতা যিনি ফেরেশতাদের সরদার জিবরিল আমিন হোসেনকে বলে, ওগো হোসেন শুনুন, হযরত ইমাম হাসান কি আপনি ধরে আর জমিনের বুকে চিৎ করে দেন। বলেন ফেরেশতাকে দেখা যায়? ফেরেশতাকে দেখা যায় না। হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে কোন একজন ব্যক্তি বলছে, হুজুর বলুন এই মুহূর্তে জিবরিল আমিন কোথায়? জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরিল আমিন কোথায় আছে? হযরত আলী শেরে খোদা হায়দার কাররার যেই আলীর নাম নিতে গেলে বিপদ দূর হয়ে যায়, শরীরের মধ্যে ঈমানি জোশ তৈরি হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার, এই আলী মুর্তজাকে বলছে, হুজুর আপনি কি বলতে পারবেন এই মুহূর্তে জিবরিল আমিন কোথায় আছে? হযরতে আলী মুর্তজা চোখ দুটো বন্ধ করলেন। চোখ দুটো বন্ধ করে দিলেন। বন্ধ করার কয়েক মিনিট পরে আবার চোখ খুলে দিলেন। চোখ খোলার পরে বললেন, হুজুর কি ব্যাপার, খবর দিলেন না? বলে, জিবরিল অন্য কেউ নয়, যিনি প্রশ্ন করছেন উনি হলেন জিবরিল। জিবরিল হলেন আপনি? বলে, আপনি কি করে জানলেন যে আমি জিবরিল? হযরত আলী বলেন, আমি চোখ দুটো বন্ধ করলাম, প্রথম আসমান দেখলাম, আপনাকে দেখতে পাওয়া গেল না। দ্বিতীয় আসমান দেখলাম, দেখা গেল না। তৃতীয় আসমান দেখলাম, দেখা গেল না। চতুর্থ আসমান দেখলাম, দেখা গেল না। বেরাদার, আরশে আল্লাহ দেখলাম, দেখা গেল না। সিদরাতুল মুনতাহাতে দেখলাম, দেখা গেল না। সাত আসমান দেখলাম, সাত জমিন দেখলাম, আপনাকে দেখতে পাওয়া গেল না। আমি বুঝতে পারলাম প্রশ্ন করনে ওয়ালা অন্য কেউ নাই, আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন আছে। হযরতে আলীর যদি দৃষ্টি অত দূর পর্যন্ত যায়, আমার রাসূলুল্লাহর দৃষ্টি কত দূর যায় চিন্তা ভাবনা করেছে। নবীর পাওয়ার কত হতে পারে। বেরাদার সামাইল, আমার নবী বলছেন, হাসান হোসেনকে ধরো আর চিৎ করে দাও। আর জিবরিল আমিন বলছেন, হোসেন হাসানকে ধরো আর জমিনে চিৎ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। এইভাবে যেন কুস্তি লড়াই করছিলাম আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কুস্তি লড়াতে লড়াতে তিনি যেন দেখতে পেলেন হযরতে ফাতেমা অজর নয়নে কান্না করেন। হযরতে ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হলো, ওগো ফাতেমা বলো তুমি কান্না কিসের জন্য করছো গো ফাতেমা? হযরতে ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার বেটা ইমামে হোসেন তিনি যেন একদিন কারবালার প্রান্তরে শহীদ হয়ে যাবে, এই খবরটা আপনি আমাকে দিয়েছেন গো নবী। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আল্লাহর দরবারে আল্লাহর দরবারে আমি প্রার্থনা করি, আল্লাহর দরবারে দোয়া করি, ওগো রব্বুল আলামিন আমার বেটা হোসেনকে তুমি ধৈর্য ধারণ করা তৌফিক দান করিও, তুমি সাবির বানিয়ে দিও, যেন কারবালার সরজমিনে নিজের ঈমানকে রক্ষা করে নিতে পারি, এমনকি আপনার গুনাহগার উম্মতের ঈমানকেও যেন রক্ষা করতে পারি। আবার হোসেনের বদৌলতে ইসলাম ধর্ম যেন বেঁচে যায়। এই বলে ফাতেমা আল্লাহর দরবারে দোয়া করছেন আর কাঁদছেন। বেরাদার, এই ফাতেমা যদি আল্লাহকে বলতেন যে আল্লাহ এই বিপদ থেকে আমার ছেলে ইমামে হোসেনকে উদ্ধার করিও, তাহলে আল্লাহ পাক এই বিপদ থেকে উদ্ধার করতেন। ফাতেমার দোয়া আল্লাহ কবুল করে নিতেন। জোরে বলে সুবহানাল্লাহ। কারণ ফাতেমা কোনোদিন কোন রকমের ছোট অথবা বড় গুনাহ করেননি, কোনদিন করেননি। যেই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি সর্বদাই আল্লাহর জিকিরে ব্যস্ত থাকতেন। আপনার সঙ্গে আমার সঙ্গে হয়তো গল্প করছে, অন্তরে কলবের মধ্যে খোদার জিকির চলছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সব সময়তে জিকির জারি ছিল। নবী পাক বলেন,
আমার ফাতেমার মাথার চুল যখন দেখতাম, চুল বর্তমানে খরা আসলো, বুঝতে পারলেন? দেখবেন মা বোনেরা উকুন দেখা দেখি করে, উকুন বলে না ঢেলা, উকুনই তো ঢেলা দুটাই বলে। উকুন দেখা দেখি করে, করে না? মাতে বিটি বলে বিটি দেখ তোর বিটিতে মাথার ছিঁড়ি খেয়ে নিলে ঢেলা আছে না উকুন আছে ভালো করে দেখ, তুলি ফেল, তো পিছানি মাথায় দে, ধানের জমিতে দেওয়ার মতো, বুঝতে পারলেন? এইভাবে উকুন দেখা দেখি করে ওই মা বোনেদের মাথায় ঢেলা ছাড়া অন্য কিছু পাওয়া যায় না। কিন্তু আমার রাসূলুল্লাহ বলেন, ফাতেমার মাথার চুল যখন দেখতাম, উকুন নয়, ঢেলা নয়, নিজের চোখে দেখতে পেতাম ফাতেমার চুলে যেন খোদার জিকির করত। ফাতেমার চুল পর্যন্ত খোদার জিকির করেছে, ফাতেমার লোম পর্যন্ত খোদার জিকির করেছে, ফাতেমার জবান থেকে খোদার জিকির জারি হতো, ফাতেমার কলব থেকে খোদার জিকির জারি হতো। এইজন্য আমার নবী বলেন, আল ফাতেমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাত, ফাতেমা হবেন জান্নাতি নারীদের সরদার। নিজরে বলেন সুবহানাল্লাহ। হাশরের ময়দানে, কাল কিয়ামতের মাঠে ৭০,০০০ ফেরেশতার সাথে আমার ফাতেমা পুলসিরাতের রাস্তা পার হয়ে জান্নাতের ভিতরে প্রবেশ করবে। ওই জান্নাতে যত নারী জান্নাতি হবে, সেই সমস্ত জান্নাতি নারীদের ফাতেমা হবেন জান্নাতের সরদার। নিজরে বলে সুবহানাল্লাহ। জান্নাতি সরদারনি কি হবে? হযরতে ফাতেমা। এই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা দোনো ভাইকে বললেন, বেটা তোমরা এভাবে খেলাধুলা না করে একটা কাজ করলে হয় না। বলে কি কাজ? বলে তোমরা দুই ভাই লেখাপড়া করো, লেখাপড়া করো, সিলেটে লিখো, যার লেখা ভালো হবে তাকে বেশি নাম্বার দেওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দোনো ভাই যেন লিখতে আরম্ভ করলেন। লিখতে লিখতে বেরাদার লেখা যেন সমাধা হয়ে গেল। লেখা সমাধা হওয়ার পরে হযরত ইমাম হাসান বললেন, মনে হয় আমার লেখাটা বেশি ভালো। হোসেন বলছে, না গো ভাই না, আমার লেখাটা বেশি ভালো। বলছে আমার লেখা ভালো, ও বলছে আমার লেখা ভালো। এইভাবে দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়ে গেল। হযরত ইমাম হাসান বললেন, ভাই শোনো, এইভাবে দ্বন্দ্ব না করে চলো চলো আমরা মায়ের নিকটে যাব। আমার মা তিনি লেখার ফয়সালা করে দিবি, কার হাতের লেখাটা ভালো, আমারও ভালো আপনারও ভালো, এইভাবে আমাদের ফয়সালা করে দেবেন। হযরত ইমাম হাসান এবং হোসেন দোনো ভাই গিয়ে বলে, মা আপনি ফয়সালা করে দেন, আমাদের দোনো ভাইয়ের লেখাটার মধ্যে কার লেখাটা ভালো। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি চিন্তা করতে আরম্ভ করলেন, এই মুহূর্তে যদি বলা হয় হোসেনের লেখা ভালো, হাসান দুঃখ পাবে, আর হাসানের লেখাটা যদি ভালো বলা যায় হোসেন দুঃখ পাবে। আমি ফাতেমা তো জোহরা দোনো ভাই বেটার মধ্যে আমি কষ্ট দেখতে পারবো না, আমি দোনো ভাইকে দুঃখ দিতে পারবো না। এই জন্য তিনি বললেন, ওগো বেটা শোনো, তোমাদের লেখার ফয়সালা আমি করে দিতে পারবো না, তোমাদের লেখার ফয়সালা একমাত্র তোমার পিতা আলী পারবে। কারণ আমার নবী বলেন, আনা মদিনাতুল ইলম ওয়া আলিউন বাবুহা, আমি হলাম জ্ঞানের শহর আর সেই শহরের দরওয়াজা হলেন হযরত আলী। ওগো বেটা শোনো, তোমাদের লেখার ফয়সালা তোমার আব্বা শেরে খোদাই পারবে। যখন এই কথা বলা হলো, হযরত ইমাম হাসান এবং হোসেন দোনো ভাই ছুটতে ছুটতে হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে উপস্থিত হয়ে গেল। আব্বা আসসালামু আলাইকুম। হযরত আলী উত্তর দিলেন, বল কি ব্যাপার বেটা, কি ব্যাপার, কিসের জন্য এসেছো? বলে আব্বা জান, আমরা দোনো ভাই হাতের লেখা লিখেছি, আমাদের লেখার ফয়সালা করে দেন। সর্বপ্রথম মায়ের নিকটে গিয়েছিলাম, মা যেন ফয়সালা করে দিতে পারেননি, আপনার নিকটে লেখার ফয়সালা করার জন্য পাঠিয়েছে। আব্বা জান, আপনি আমাদের লেখার ফয়সালা করুন। হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা
আনহু চিন্তা করতে আরম্ভ করলেন যিনি জান্নাতি নারীদের সরদারনি হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ফয়সালা করে দেননি, আমার নিকটে পাঠিয়েছেন, নিশ্চয় এর মধ্যে কোনো কারণ আছে। হযরতে আলী বললেন বেটা শোনো শোনো গো বেটা, তোমাদের হাতের লেখার ফয়সালা আমিও করে দিতে পারবো না, পারবে একমাত্র উনি। বলে কে? যিনি হলেন দোনো জাহানের মালিক ও মুখতার, যিনি হলেন দোনো জাহানের বাদশাহ, যিনি হলেন দোনো জাহানের পয়গম্বর, যিনি হলেন নবীদের নবী, যিনি হলেন নবীদের লিডার, যিনি হলেন নবীদের সরদার। তোমার নানা জানের নিকটে যাও, আমার মন বলে তোমার নানা ফয়সালা করে দিতে পারবি। আমি পারবো না, কারণ আজকে যদি আমি বলি বেটা হাসান তোমার হাতের লেখা ভালো, তাহলে হোসেন দুঃখ পাবে। আর হোসেনকে যদি বলা যায় কি তোমার হাতের লেখা ভালো, তাহলে হাসান দুঃখ পাবে। এইভাবে তাদের এক অপরের মনে দুঃখ হবে। আমি আলী সেটা কিন্তু চাই না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য ফয়সালাটা ট্রান্সফার কোথায় করলেন? আমার দয়ার নবী আকা মুস্তাফার নিকটে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিকটে পাঠিয়ে দেওয়া হলো হযরতে আলী মুর্তজার বেটা হযরতে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দোনো ভাই যেন নবী মুস্তাফার নিকটে এসে যেন সালাম জ্ঞাপন করলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার নিকটে আমার আব্বা শেরে খোদা মুশকিলে কোষা পাঠিয়েছেন গো নানা। আমার নবী বলে ওগো হাসান হোসাইন কিসের জন্য পাঠিয়েছো গো, কিসের জন্য পাঠিয়েছো বলো? হযরত ইমাম হাসান এবং হোসেন বললেন আমাদের দোনো ভাই লেখার ফয়সালা করার জন্য আপনার নিকটে পাঠিয়েছেন। সর্বপ্রথম মায়ের নিকটে গিয়েছিলাম, তিনি আমাদের ফয়সালা করে দেননি। আমার আব্বা জানের নিকটে পাঠিয়েছিলেন, আমার আব্বা জানের নিকটে গেলাম, আমার আব্বা ফয়সালা করে দেননি। আমার আব্বা জান আপনার নিকটে পাঠিয়েছেন, আপনি একবার ফয়সালাটা করুন। আবার নবী মুস্তাফা বলেন শোনো গো তোমাদের লেখার ফয়সালা আমি নবী করে দিতে পারবো না। বলে ইয়া রাসূলুল্লাহ আপনি নবী হয়ে যদি ফয়সালা করে দিতে না পারেন ফয়সালা করবে কে? দুনিয়াতে ওই রকম ব্যক্তি আর নাই আমাদের লেখার ফয়সালা করে দিতে পারি। আমার নবী বললেন শোনো আমার তোমাদের দোনো ভাইয়ের ফয়সালা আমিও করব না, তোমার পিতাও করেনি, তোমার মাও করেনি, তোমাদের দোনো ভাইয়ের ফয়সালা একমাত্র ফেরেশতা জিবরিল আমিন করবে। হযরত জিবরিল আমিন লেখার ফয়সালা করে দিবেন। আমি হলাম নবীদের সরদার, ফেরেশতা জিবরিল আমিন হলেন ফেরেশতাদের সরদার। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত জিবরিল আমিন আমার নবী মুস্তাফার নিকটে এসে বলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ ব্যতীত আপনার চাইতে বড় জ্ঞানী কেউ নাই। যে ফয়সালা আপনি করে দিতে পারেননি আমি কি করে করে দিতে পারি? আজকে যদি বলা যায় হাসান তোমার লেখা ভালো তাহলে হোসেন দুঃখ পাবে, আর যদি বলা যায় হোসেন তোমার লেখা ভালো হাসান দুঃখ পাবে, আমি দোনো ভাইয়ের মধ্যে দুঃখ দিতে চাই না। এই জন্য বেরাদার হযরত জিবরিল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ এই ফয়সালা আমিও করব না, এই ফয়সালা একমাত্র মহান আল্লাহ তাআলা করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ করে দিবেন। দেখেন কোথা থেকে কোথায় চলে গেল এই ফয়সালা, কারণ এই হাসান এবং হোসেনকে প্রত্যেকেই যেন ভালোবাসে। যিনি আল্লাহ আসমান জমিন সৃষ্টিকর্তা 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন, সে আল্লাহ পর্যন্ত আমার হাসান এবং হোসেনের মনে দুঃখ দিতে চান। বেরাদার সময় আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা জিবরিল আমিনকে বললেন ওগো জিবরিল তুমি জান্নাতে চলে যাও, একটি সেব নিয়ে এসো, জান্নাতের ভিতর থেকে আসমানের দিকে ছড়ে দাও, তাদেরকে বলে দাও এই আপেলটা যার সেলেটের উপরে পড়বে তার লেখাটা ভালো হবে। আল্লাহর ফেরেশতা জিবরিল জান্নাতের ভিতর থেকে একটি যেন আপেল নিয়ে আসলেন, একটি সেব নিয়ে আসলেন এবং দোনো ভাইকে বললেন শোনো এই আপেলটা উপর দিকে ছড়ে দিচ্ছি, যার সিলেটে
এসে পড়বে তার লেখাটা ভালো হবে। বিরাদার সামাইন छोड़ने वाला फरिश्ता जिब्रील আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আদেশে জিবরিল আমিন যেমন আসমানের দিকে আপেলটা ছড়ে দিয়েছে, আল্লাহ বলেন ওরে আপেল আমার হুকুম দুই টুকরো হয়ে যা এবং দোনো ভাইয়ের দোনো সিলেটে পড়ে যা। দোনো ভাইয়ের সিলেটে দুইটি টুকরো পড়ে যা। আল্লাহর আদেশ অনুযায়ী ও বেরাদার সামাইর যেমন আসমানের দিকে আপেলটা ছোড়া হলো, ওই আপেল যেন আল্লাহর হুকুমে দুই টুকরো হয়ে গেল। যেমন দুই টুকরো হয়ে যাওয়া দুই টুকরো আপেল দুইটি সিলেটে পড়ে গেল। আমার নবী বলে ও ভাই হাসান, তোমাদের দোনো ভাইয়ের হাতের লেখা ভালো, তোমাদের মধ্যে কাউরের খারাপ লেখা নয়, তোমারও ভালো তোমারও ভালো। এতে বুঝতে পারা গেল স্বয়ং আল্লাহ দোনো ভাইয়ের মনে দুঃখ দিতে চান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা